বন্ধুরা, আমি সৌমি চলে এসেছি হায়দ্রাবাদের সেকেন্ড এপিসোড নিয়ে তোমাদের কাছে। আশা করি এপিসোড 1 তোমরা সকলেই দেখেছো। যদি না দেখে থাকো তবে অবশ্যই দেখে নিও, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো পরবর্তী এপিসোডের জন্য। চলো, আজ বলবো তোমাদের ডে 3-তে তোমরা কী দেখবে আর কি খাবার অবশ্যই খাবে এই হায়দ্রাবাদে। সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম বিখ্যাত হায়দ্রাবাদ কালীবাড়িতে। পূজার ও ভোগের সমস্ত ডিটেলস রয়েছে এই চার্টে, তোমরা একটু পজ করে দেখে নিও। তারপরেই বন্ধুরা প্রথমেই চলে গেছিলাম কোকোনাট জুস খেতে। কোকোনাটের পাল্প বা শাঁস দিয়ে চোখের সামনে তৈরি করে দিল এই জুস, অভূতপূর্ব স্বাদ। অ্যাড্রেস দিয়ে দিলাম, পারলে অবশ্যই ট্রাই করো। এরপরে সময় নষ্ট না করেই সোজা চলে গেলাম সালারজাং মিউজিয়ামে। সুবৃহৎ এই মিউজিয়াম কিন্তু পুরোটা দেখতে সময় লাগবে প্রায় 3-4 ঘন্টা। তবে বন্ধুরা সকাল সকাল পৌঁছে যেও, অর্থাৎ সকাল 9টার মধ্যে। তা না হলে কিন্তু তৎকালীন প্রাইম মিনিস্টার সালারজাং III ও তার পরিবার ও অনুগামীদের ব্যবহৃত জিনিসের ইতিহাস সব দেখে শেষ করা সম্ভব হবে না। ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন নানান জিনিস সংগ্রহীত রয়েছে এই সংগ্রহশালায়, এমনকি বাদশাহ বেগমের রাজকীয় পোশাকও রয়েছে এখানে। রয়েছে তামার ও নানান ধাতু দিয়ে নির্মিত তৎকালীন দ্রব্য। চলে এলাম আইভরি রুমে। হাতির দাঁত দিয়ে যে এমন জিনিসও তৈরি হয় তা আমার ভাবনারও অতীত। এই যে ম্যাটটা হাতির দাঁত দিয়ে বানানো, ভাবা যায় এই স্ট্যাচু, এমনকি এই স্কাল্পচারও এত সূক্ষ্ম কাজ, এমনকি এই গায়ের ওড়নাটাও হাতির দাঁতের তৈরি। অদ্ভুত এই কর্মশৈলী। এবং সমস্ত সংরক্ষিত জিনিসের নাম বর্ণনা সহ সুসজ্জিত আছে। এই অস্ত্র পেশারাও ও ঔরঙ্গজেবের ও বিভিন্ন রাজা বাদশাদের ব্যবহৃত অস্ত্র ও তাদের সৈন্যদের ব্যবহৃত অস্ত্র। কি ব্যবহৃত হতো, আসবাবপত্র থেকে শুরু করে খুঁটিনাটি জিনিস সংরক্ষিত। এই মিউজিয়াম ভারতের 3য় বৃহত্তম মিউজিয়াম। প্রাচীন জিনিসের বৃহত্তম সংগ্রহের জন্য এটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এমনকি সংরক্ষিত আছে হাতে ঘোড়ার নেকলেস থেকে শুরু করে নানান অলংকার। তবে এগুলোর অ্যাকচুয়াল সাইজ কিন্তু নিজের চোখে না দেখলে ধারণা করা সম্ভব নয়। এছাড়াও আছে প্রচুর গ্যালারি। তবে বন্ধুরা সকাল সকাল পৌঁছে যেও, অর্থাৎ সকাল 9টার মধ্যে। তা না হলে কিন্তু সব দেখে শেষ করা সম্ভব হবে না। আর অনলাইনে টিকিট কেটে নিলেই পেয়ে যাবে দীর্ঘ লাইন থেকে মুক্তি, সঙ্গে পেয়ে যাবে পার টিকিট ডিসকাউন্টও। অনলাইন টিকিট বুক করার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে টিকিট কাউন্টারের সামনেই। আর ক্লোক রুমে জমা করতে হবে নিজের মূল্যবান জিনিসও। ঘড়ির ব্যাপারেও কিন্তু তৎকালীন সমাজেও ছিল আলাদাই আকর্ষণ। ভাবছো মিউজিয়ামের ভিতরে জনসমাগম কেন? কারণ ইংল্যান্ডের এই বিখ্যাত ঘড়ির জন্য। জেনে নাও সমস্ত তথ্য ওখানকারই আধিকারিকের কাছ থেকে। এরপর আমরা সোজা চলে এলাম চারমিনারে। এটি হলো হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও স্মৃতিসৌধ, যা বিশ্ব দরবারে অন্যতম খ্যাতিশীল স্থাপত্যের নিদর্শন রয়েছে। উর্দু ভাষায় চারমিনার, যার অর্থ 4টি স্তম্ভ। এই 4টি স্তম্ভের আকার কিন্তু খানিকটা বাঁশির মতো। কথিত আছে কিল কুতুব শাহী 1591 সালে তার স্ত্রী ভাগমতীর স্মৃতি ও সম্মানে এই 4টি স্তম্ভ নির্মাণ করেছিলেন,
যদিও প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। 149টা ঘোরানো জটিল সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরে। চারমিনারের উপরের তলায় 400 বছরের পুরনো মসজিদ এটিকে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও বিখ্যাত করে তুলেছে। আর এর চারপাশে রয়েছে একটি জমজমাট বাজার, যার নাম চারমিনার বাজার বা লাট বাজার। আবার 149টা সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে এবং চারমিনার বাজার থেকেই টেস্ট করে নিলাম মালবেরি মালাই। অসাধারণ বন্ধুরা, চারমিনার গেটের কাছে এলে এই মালাই টেস্ট করতে কিন্তু একদম ভুলো না। চারমিনার থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ দূরত্বে রয়েছে চৌমাহাল্লা প্যালেস। প্রতিজন 100 টাকার টিকিট কেটে ঢুকতে হয় এই মহল্লা দেখতে। এটি হলো নিজামী প্রাসাদ। আসাদ জাহি রাজবংশের এই প্রাসাদ বর্তমানে হয়ে উঠেছে একটি সংরক্ষণশালা। বিশাল এই মহল্লা দেখতে রোজ ভিড় করেন বহু পর্যটক। মূলত 5টি ভাগে বিভক্ত এই মহল্লা দেখতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। মণিমুক্ত খচিত এই দরবার হল বা বিচার সভা সত্যি দেখার মতো। বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি দিয়ে সজ্জিত সবচেয়ে বিচিত্র প্রাসাদ এটি। চৌমাহাল্লার নানান ইতিহাস এখানে বর্ণিত আছে। বন্ধুরা চাইলে একটু পজ করে পড়েও নিতে পারো। আছে নানান সময়ের ছবির অ্যালবাম, ব্যবহৃত দ্রব্য ও আসবাব সমেত অনেক কিছু। ইন্টেরিয়র ডিজাইন কিন্তু ছিল সত্যিই দেখার মতো। জার্মানি, ইংল্যান্ড থেকে এসব তখন আনানো হতো ব্যবহারের জন্য, যা পর্যবেক্ষণ করতে আসেন প্রতি বছর বহু দেশি ও বিদেশি পর্যটক। এমনকি আছে ভিন্টেজ কারেরও কালেকশন, অর্থাৎ তখনকার নবাব বাদশারা যে সমস্ত গাড়ি ব্যবহার করতেন প্রকৃতপক্ষে এগুলি কিন্তু সব ইংল্যান্ড, জার্মানি থেকে আনা, যা টিকিট কেটে দেখতে আসেন বহু বিদেশি পর্যটক। দেখো বন্ধুরা, ঠিক বিকেল 5টায় কিন্তু চৌমাহাল্লা প্যালেস বন্ধ হয়ে যায়, যে কারণে তোমাদের আগেই বলেছিলাম সকাল সকাল সাইট সিনে বেরোতে হবে। তা না হলে কিন্তু সব কটা স্পট একদিনে কভার করা সম্ভব হবে না। এরপরেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিলাম সোজা হায়দ্রাবাদ হাউসে এখানকার কিছু বিখ্যাত জিনিস টেস্ট করতে। লুকমি আর মারাগ অদ্ভুত টেস্ট ছিল। এছাড়াও যদি তোমাদের হাতে সময় ও পেটে জায়গা থাকে, চেখে নিতে পারো পায়া, পাথর কা ঘোস্ট, খুবানি কা মিঠা, গুর্ধা কলেজি, দম কা ঘোস্ট, দিওয়ানি হান্ডি, এছাড়াও অনেক 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 কিছু। আর হায়দ্রাবাদ এলে সবথেকে পুরনো ও বিখ্যাত প্যারাডাইসের বিরিয়ানি না খেলে কিন্তু হায়দ্রাবাদ ঘোরা হয়ে যাবে অসম্পূর্ণ। বিখ্যাত জায়গার বিখ্যাত জিনিস কাবাব, বিরিয়ানি আর ডাবল কা মিঠা না খেলে কি চলে? এবার ফেরার পালা বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আবার দেখা হবে অন্য কোনো স্পটে। ততদিন ভালো থেকো।